ওয়েলকাম টু মেকানিক্যাল ক্লাসেস। আজ ডিসকাস করব ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস সম্বন্ধে। এর আগের ক্লাসে সিম্পল স্ট্রেস ইন বেন্ডিং আমি করেছি, প্লাস ওর নিউমেরিক্যাল প্রবলেমও করা আছে। আজকে করাবো ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, তো ফার্স্টে ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস জানার আগে দেখো, সাপোজ ধরো যে কোনো কলাম আছে, যে কলামের ওপরে আগের চ্যাপ্টারে আমি কী নিয়েছিলাম, আগের চ্যাপ্টারে যখন কলামের উপরে যখন স্ট্রেস পড়ছিল, এই স্ট্রেসটা সবসময় এর হচ্ছে মানে পারপেন্ডিকুলার এর উপর পড়ছিল, যে স্ট্রেসটা সেটা সবসময় এর সেন্টার বরাবর পড়েছিল। ওকে, তো এরকম হয় নাকি যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশানে যে স্ট্রেস সবসময় সেন্টার বরাবরই আসবে? স্ট্রেস এই সাইডেও আসতে পারে, এই সাইডেও আসতে পারে, সরি স্ট্রেস না, এটা লোড হবে। তো লোড সবসময় যে সেন্টার বরাবর আসবে, তো লোড এই সাইডেও আসতে পারে, এই সাইডেও আসতে পারে, সেন্টারেও আসতে পারে, তো যে কোনো দিকে আসতে পারে। যখনই লোড এর এই সেন্টার ছেড়ে সাইডে পড়বে, যখনই ভালো করে শোনো, যখনই লোড এর সেন্টার ছেড়ে, ধরো এটা সেন্টারের ছেড়ে সাইডে পড়বে, তখন সেই টাইপের লোডিংকে আমরা বলি ইসেন্ট্রিক লোডিং। ওই টাইপের লোডিংকে আমরা বলি ইসেন্ট্রিক লোডিং। ইসেন্ট্রিক লোডিং। আর এই সেন্টার থেকে এই লোডিং, ধরো এটা এখানে পি লোড পড়ছে, এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। ওকে, তো এই চ্যাপ্টারে আমি এই সম্বন্ধেই আলোচনা করবো, প্লাস এর আমি হচ্ছে থিওরি পার্ট যেটা আছে ওটা করবো, আর নিউমেরিক্যাল প্রবলেমও করিয়ে দেবো। দেখো, তাহলে ধরো এটা একটা কলাম নিলাম। ওকে, কলাম নিলাম, এটা এর সেন্টার। ওকে, তো এখানে এর লোড পড়ছে পি, সেটা হচ্ছে সেন্টার ছেড়ে, সেটা ইসেন্ট্রিসিটি আছে ই। লোড পড়ছে ওখানে পি, আর ই সেন্টার ছেড়ে ডিস্টেন্স হতে আছে ই, সেটা হচ্ছে এর ইসেন্ট্রিসিটি। যখন মনে রাখবে যে লোড যখন সাইডে পড়ে, এই লোডের ইন্টেন্সিটি কিন্তু এর সেন্টারেও থাকে, তো সেন্টারেও আমার সেম লোড পি লোড পড়বে। ওকে, আচ্ছা, সো let load is equal to P eccentricity is equal to E. Okay, load P and eccentricity is equal to E. and next হচ্ছে B হচ্ছে width of column is equal to B, that means this part is B, width of column. আচ্ছা, next width and thickness of column is equal to D, that means this part is D, and this part is B. Okay, so now area of column, now area of column is equal to breadth into width, so B into D. Okay, area of column. Now moment of inertia of column. দেখো, এই যে এটা আমি এটাকে নিয়েছি আমি y অ্যাক্সিস বরাবর সিমেট্রি, সো y অ্যাক্সিস বরাবর হলে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে d bq by 12. সো সেকশন মডুলাস অফ কলাম হবে সেকশন মডুলাসকে আমরা জেড দিয়ে ডিনোট করি, জেড ইজ ইকাল টু আই বাই ওয়াই। সো আই এর ভ্যালু হচ্ছে এখানে ডি বি কিউব বাই 12 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা নেই এখানে বি বাই 2, দ্যাট ইজ ডি বি স্কোয়ার বাই 6, এটা আসছে। সো নাও এবার হচ্ছে নাও এই পি লোডের জন্য এখানে যে ডাইরেক্ট স্ট্রেস পড়ছে, সেই ডাইরেক্ট স্ট্রেসটা আছে। দেখো, পি লোডের জন্য যে ডাইরেক্ট স্ট্রেস পড়েছে, ওই ডাইরেক্ট স্ট্রেস ইন কলাম, সো ডাইরেক্ট স্ট্রেস ইন কলাম, ডাইরেক্ট স্ট্রেস আমি ধরলাম সিগমা 0 দিয়ে নোট করি। ডাইরেক্ট স্ট্রেস ইকুয়াল টু হবে লোড পি আপন এরিয়া,
সো লোড পি আপন এরিয়া এখানে কি নিয়েছি বি ইন্টু ডি ডাইরেক্ট স্ট্রেস পড়বে। আচ্ছা নাও now moment due to load moment due to load moment due to load p moment কি হবে moment হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি যদি এই সেন্টার থেকে মুভমেন্ট নিই তাহলে ফোর্স কত হয়ে যাবে পি ইন্টু ডিস্টেন্স হবে ই, তাহলে মুভমেন্ট হয়ে যাবে পি ইন্টু ই। ওকে আচ্ছা নেক্সট এবার নেব যে এটা যেটা নিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেসের জন্য। এখন নেবো বেন্ডিং স্ট্রেসের জন্য। সো স্ট্রেস ডিউ টু বেন্ডিং। সো স্ট্রেস ডিউ টু বেন্ডিং সেটাকে আমি ডিনোট করছি সিগমা বি দিয়ে। সিগমা বি আমরা জানি সিগমা বি ইজ ইকাল টু এম বাই জেড। সিগমা বি ইজ ইকাল টু উই নো দ্যাট সিগমা বি ইজ ইকাল টু এম বাই জেড। সো এখানে জেড ইজ ইকাল টু হচ্ছে আই বাই ওয়াই সেকশন মডুলাস। তাহলে দেখো এম এর ভ্যালু আমি পেয়ে গেছি যে মোমেন্ট হচ্ছে পি ইন্টু ই। সো এখানে লিখে দাও যে পি ইন্টু ই ডিভাইড বাই জেডের ভ্যালু আমার কাছে গিভেন। জেডের ভ্যালু হচ্ছে ডি বি স্কোয়ার বাই 6 ইন্টু 6 ওপরে চলে যাবে, ঠিক আছে। সো এটা গেল স্ট্রেস ডিউ টু বেন্ডিং, এটা গেল ডিউ টু ডাইরেক্ট স্ট্রেস। ওকে এবার দেখো যে ইসেন্ট্রিসিটির জন্য ইসেন্ট্রিক লোডিংয়ের জন্য কী হয়, দুটো স্ট্রেসের এফেক্ট হয়। এখানে ডাইরেক্ট স্ট্রেসও পড়েছে প্লাস ইসেন্ট্রিক লোডিংয়ের জন্য যে স্ট্রেস পড়ে সেটাও পড়েছে। তাহলে টোটাল স্ট্রেস কী হবে, টোটাল স্ট্রেস ইন বিম এই দুটো যোগ করে দেবে। টোটাল স্ট্রেস ইজিক্যাল টু ধরো সিগমা টি নিলাম, টোটাল স্ট্রেস ইজিক্যাল টু সিগমা জিরো মানে ডাইরেক্ট স্ট্রেস প্লাস সিগমা বি, এবার প্লাস মাইনাস সিগমা বি। এবার যদি কোশ্চেন কখনো আসে যে প্লাস মাইনাস কেন নেই, দেখো প্লাস হবে, ধরো আমি এই সেকশনটার নাম দিলাম, এই সেকশনটা ধরো এ বি সি ডি সেকশন। দেখো যখন এখানে লোডটা পড়ছে তার জন্য যে রিয়াকশান, সেই রিয়াকশানের জন্য লোডটা এই পি লোড এখানে পড়ছে। তো এখানে যে লোডটা আছে তার এই সেকশানে বিসি সেকশানে আমার স্ট্রেসটা বেশি হবে, তো এডি সেকশানে স্ট্রেসটা কম হবে। সেই জন্য এখানে এসে প্লাস মাইনাস আসছে, মনে রাখো বিসি সেকশানে লোড বেশি, এডি সেকশানে আমার লোডটা হচ্ছে কম পড়ছে। তো এখানে দেখো এটা জাস্ট করো, লেখো ভ্যালু কত আছে, ভ্যালু হচ্ছে সিগমা জিরোর ভ্যালু হচ্ছে পি বাই এ প্লাস মাইনাস সিগমা বির ভ্যালু হচ্ছে 6 পি ই বাই, দেখো এডিকে লেখা যায়। আচ্ছা একবার লিখে নেব ডি বি স্কোয়ার। এটা হলো, আমি উপরের পার্টটা একটু মুছে দিচ্ছি। দেখো এটা হলো और सिग्मा टी इजिकल टू पी बाई ए, যদি আমি পি বাই এ প্লাস মাইনাস 6 পি ইন্টু ই ডিভাইড বাই, দেখো এটাই তো ছিল, এটা তাহলে এর এরিয়ার ফর্মুলা কী ছিল, এরিয়া ইজিক্যাল টু হচ্ছে তোমার বি ইন্টু ডি ইন্টু একটা হচ্ছে এক্সট্রা বি আছে, তাহলে লিখতে পারি এটাকে আমি লিখে দেবো তাহলে এরিয়া ইন্টু বি। ওকে তো এখান থেকে পি বাই এ কমন নেই, তো পি বাই এ যদি কমন নেই এখানে কী পড়ে থাকে 1 প্লাস মাইনাস 6 ই বাই বি। এটা হচ্ছে ইসেন্ট্রিক লোডিংয়ের জন্য বেন্ডিং স্ট্রেসের যে ফর্মুলা, এটা হচ্ছে মেন ফর্মুলা এটা। ওকে এখানে দেখো কয়েকটা নোট আছে, নোটগুলো ভালো করে আমি করছি, আগে ঠিক করে দেখে নাও যে নোটসগুলো কী নোটস এখানে আছে। নোটস নাম্বার ওয়ান এক নাম্বার নোটস, ইফ সিগমা জিরো গ্রেটার দেন সিগমা বি। এখানে সিগমা জিরো কোনটা, সিগমা টি ইজিক্যাল টু সিগমা জিরো প্লাস মাইনাস সিগমা বি। এখানে সিগমা জিরোর ভ্যালুটা হচ্ছে এটা আর সিগমা বির ভ্যালু হচ্ছে এটা। ইফ যদি সিগমা জিরো গ্রেটার দেন সিগমা বি হয়, ঠিক আছে, আমার ডাইরেক্ট স্ট্রেস গ্রেটার দেন বেন্ডিং স্ট্রেস যদি হয়, তখন মনে রাখবে যে এই সেকশানে যে স্ট্রেস পড়বে সেটা হচ্ছে সেম নেচার বলতে যে কোনো, এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসই পড়বে এই সেকশানে যদি সিগমা জিরো। তখন হচ্ছে মনে রাখবে যে স্ট্রেস ইন সেকশন is same nature, that means compressive সেটা হবে, সেটা হচ্ছে compressive হবে। নাম্বার 2, if sigma 0 is equal to sigma b, যদি ডাইরেক্ট স্ট্রেস আর বেন্ডিং স্ট্রেস দুটোই সমান হয়ে যায়
তখন মনে রাখবে যে একটা সাইডে স্ট্রেস হবে ম্যাক্সিমাম, তখন হবে ওয়ান সাইড stress is maximum and other is minimum. তখন ম্যাক্সিমাম স্ট্রেস কত হবে? ম্যাক্সিমাম স্ট্রেস হবে, দেখো ম্যাক্স স্ট্রেস হবে তখন হচ্ছে 2 ইন্টু, যে দুটোই সেম হয় তাহলে লিখতে পারি সিগমা জিরো আর 2 সিগমা বি, একই ব্যাপার। আর মিনিমাম স্ট্রেস তখন হবে, মিনিমাম স্ট্রেসটা হবে জিরো, কারণ দুটো যদি সমান হয়ে যায়। দেখো দুটো যদি সমান হয়ে যায় তাহলে হচ্ছে, দেখো এটা যদি আমি পজিটিভ নিই তাহলে হচ্ছে 2 আসবে, আর যদি নেগেটিভ নিই তাহলে দুটো কেটে যাবে, সমান হয়ে গেল। নাম্বার 3, ইফ সিগমা জিরো লেস দেন সিগমা বি, দেখো সিগমা জিরো লেস দেন যদি সিগমা বি হয়, দেন হচ্ছে এই সেকশানে যে স্ট্রেসটা পড়বে সেটা সাইন চেঞ্জ করবে। মানে কি? partially compressive and partially টেনসাইল। ওকে, এটা তো এইগুলো আরও ভালো বুঝতে হবে আমি নিউমেরিক্যাল প্রবলেম করলে। চলো আমি নিউমেরিক্যাল কিছু প্রবলেম করে দিচ্ছি, তো ওগুলো দেখে নাও। Question number 1, a rectangular stud is 150 mm into 120 mm. It carries a load of 180 kilonewton at an eccentricity of 10 mm, in a plane bisecting the thickness find maximum stress and minimum stress in this section. ওকে, সো আগে দেখো ফিগারটা আমি ড্র করছি। তো বলেছে যে কলামটা বলেছে বা স্টার্ট এখানে দেওয়া আছে, ওই স্টার্টের হচ্ছে এটা হচ্ছে মিড সেকশন। ওকে, তো এখানে হচ্ছে যে লোডটা পড়েছে ইসেন্ট্রিক লোড, সেটা পড়েছে ইসেন্ট্রিক লোড যেটা পড়েছে ওটা পড়েছে 180 কিলো নিউটন। এই জায়গায় যে লোডটা পড়েছে এটা হচ্ছে 180 কিলো নিউটন। এটা ইসেন্ট্রিসিটি মানে এই সেন্টার থেকে 10 mm দূরে। ওকে, এটা পড়েছে। তো এর হচ্ছে কি বলেছে 150 ব্রেথ আর উইথ বলেছে। তো ব্রেথ হচ্ছে 150 আর এটা হচ্ছে উইথ হচ্ছে 120 mm। তো ডায়াগ্রামটা একটু আছে, ওটা বুঝে নেবে যে এই সাইডটা বেশি হবে, এই সাইডটা কম হবে, ঠিক আছে। তো 120 mm। ওকে, নাও তো গিভেন ডেটা কি ডেটা দেওয়া আছে দেখো। গিভেন ডেটা আছে এরিয়া A is equal to 150 into 120 mm square। ওকে, ইসেন্ট্রিসিটি E is equal to 10 mm, লোড P is equal to 180 কিলো নিউটন। তো দুটো জিনিস ফাইন্ড আউট করতে হচ্ছে, একটা বলেছে ম্যাক্সিমাম স্ট্রেস, একটা বলেছে মিনিমাম স্ট্রেস। সো ম্যাক্স স্ট্রেস ইজ ইকাল টু সিগমা ম্যাক্স লিখে দাও। সিগমা ম্যাক্স ইজ ইকাল টু ফর্মুলা হচ্ছে পি বাই এ, ফর্মুলা ছিল 1 + 6
ই বাই বি। এটা হচ্ছে মেন ফর্মুলা ছিল, যে প্লাস মাইনাস ছিল, প্লাস নিচে আমি এটা ম্যাক্সিমামের জন্য আর মাইনাস নেবো মিনিমামের জন্য। দেখো পি, পি লোড হচ্ছে 180 কিলো নিউটন, তো 180 ইন্টু 10 কিউব করে দাও নিউটনে আসলে। তো এটাকে একটু চেঞ্জ করে দাও, যে 180 ইন্টু 10 কিউব নিউটন, 180 10 কিউব। আর এরিয়া কত হচ্ছে, এরিয়া হচ্ছে 150 ইন্টু 120, 1 প্লাস 6 ইন্টু ইসেন্ট্রিসিটির ডিস্টেন্স হচ্ছে 10 বাই বি। বি কত আছে এখানে, বি হচ্ছে 150, 150। এটা স্ট্রেসের ভ্যালু হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। দ্যাট ইজ, এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 14 MPa। ওকে, সো 14 MPa যে এসছে, এটা দেখো এখানে প্লাস কিছু সাইন, সামনে কিছু সাইন নেই, মানে প্লাস আছে পজিটিভ, সো ইট ইজ টেনসাইল স্ট্রেস। ওকে, নাও মিনিমাম স্ট্রেস দেখো, নাও মিনিমাম স্ট্রেস, মিনিমাম স্ট্রেস কী হবে, সিগমা মিন, ফর্মুলা একই, জাস্ট সাইনটা চেঞ্জ হবে, পি বাই এ ইন্টু 1 মাইনাস 6 বাই বি। এর ভ্যালুগুলো আমি যদি পুট করি, তাহলে পি এর ভ্যালু কত আছে, 180 ইন্টু 10 কিউব ডিভাইড বাই 150 ইন্টু 120 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 10 বাই 150, একই এ আসবে। রেজাল্ট কত আসছে, এটার রেজাল্ট আসছে 6 MPa। দেখো এটার সামনে কিছু সাইনে মানে এও প্লাস আছে, তাহলে দুটো স্ট্রেসই এখানে টেনসাইল আসছে, এখানে টেনসাইল নেচারে। ঠিক আছে, তো টেনসাইল মানে টেনসাইল কম্প্রেসিভ না, এখানে সেম নেচার। তো এখানে যে স্ট্রেসটা পড়বে, এখানে যে কম্প্রেসিভ নেচারের স্ট্রেস পড়বে। তাহলে এর যদি আমি স্ট্রেস ডায়াগ্রামটা আঁকি, দেখো স্ট্রেসটা হবে জাস্ট এটা একটা বিমের, এটা এই সাইডে যে স্ট্রেসটা সব থেকে বেশি, কারণ এদিকে লোড আছে, সো এই সেকশানে স্ট্রেস সব থেকে বেশি, আর এই সেকশানের স্ট্রেসটা হচ্ছে সব থেকে কম। তাহলে এখানে যে স্ট্রেসটা পড়বে এইভাবে, তো এই যে স্ট্রেসটা, এটা হচ্ছে এই স্ট্রেস 14 মেগাপাস্কাল, এই পাশে যে স্ট্রেসটা পড়বে 14 MPa, আর এই সেকশানে যে স্ট্রেসটা পড়বে সেটা হচ্ছে 6 MPa। ওকে, আর এখানে সরি আগেরটা ভুল বলেছি, যখন টেনসাইল হবে, এখানে টেনসাইলের স্ট্রেস কম্প্রেসিভ, কিন্তু স্ট্রেসটা সাইন চেঞ্জ করছে না, একটা সাইডে বেশি আছে, একটা সাইডে কম আছে। কম্প্রেসিভ কেন, যে কম্প্রেসিভ লোড আমরা বুঝি যে কোনো মেম্বারের উপর যখন লোড এটাকে কম্প্রেস করার চেষ্টা করছে, তখন এখানে কম্প্রেসিভ লোড, সো এখানে স্ট্রেস কম্প্রেসিভ অ্যান্ড দিস ইজ দ্য সেম নেচার। ঠিক আছে, চলো আমি আরেকটা অ্যানাদার টাইপের প্রবলেম করাচ্ছি। ওকে, Question 2, a rectangular column is is 200 mm into 150 mm 50 mm in area, carrying a vertical load of 120 kilonewton, at an eccentricity of 50 mm, in a plane bisecting the thickness determine maximum minimum intensity of stress in section, determine max and min stress in section। চলো এর ফিগারটা আমি আগে ড্র করছি। দেখো যে কলামটা যে বলেছে, এটা বলেছে 200 mm চওড়া, আর হচ্ছে উইথ বলে দিয়েছে তোমার হচ্ছে এটার সেন্টার, এটা হচ্ছে বলেছে এখান থেকে এটা 200 mm and this part is 150 mm। ওকে, তো লোড এখানে পড়ছে, একটা সাইডে লোড পড়ছে,
এই লোডের ভ্যালু হচ্ছে 120 কিলো নিউটন। লোড ধরো এই সাইডে পড়েছে 120 কিলো নিউটন। এটা ইসেন্ট্রিসিটি বলেছে, মানে সেন্টার থেকে যে ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটা হচ্ছে 50 mm। ওকে, তো সেম ফর্মুলা। চলো, সো গিভেন ডেটা কি আছে দেখো। গিভেন ডেটা আছে যে এরিয়া দেওয়া আছে, এরিয়া হচ্ছে তোমার 200 ইন্টু 150 mm স্কোয়ার। আচ্ছা, এরিয়া হলে গেল। আচ্ছা, লোড পি আছে, পি হচ্ছে 120 কিলো নিউটন, সেটাকে আমরা লিখতে পারি 120 ইন্টু 10 কিউব নিউটন। ওকে, ইসেন্ট্রিসিটি ই ইজ ইকুয়াল টু 50 mm। সো ম্যাক্স স্ট্রেস সিগমা ম্যাক্স is equal to P by A into 1 plus 6E by B। সো এখানে P লোডের ভ্যালু হচ্ছে 120 ইন্টু 10 কিউব ডিভাইড বাই এ হচ্ছে 200 ইন্টু 150 ইন্টু 1 প্লাস 6E, এর ভ্যালু হচ্ছে এখানে 50 mm, 50 ইন্টু বি হচ্ছে এখানে 200। সো এটা ক্যালকুলেট করলে আসবে এর ভ্যালুটা আসছে 10 আসবে। এর ভ্যালু আসছে তোমার 10 MPa। 10 MPa ক্যালকুলেট করে দেবে, 10 MPa আসছে। সো মিন স্ট্রেস সিগমা মিন, সো ফর্মুলা হচ্ছে P বাই A ইন্টু 1 মাইনাস 6E বাই বি। সো এর যদি এটা লেখো, সো এর হচ্ছে 120 ইন্টু 10 কিউব ইন্টু 200 ইন্টু 150 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 50 বাই 200। এর ভ্যালু আসছে মাইনাস 2 MPa। দেখো -2 বলতে তাহলে ওখানে যে স্ট্রেসটা আছে ওই স্ট্রেসটা সাইন চেঞ্জ করেছে। তো এর যদি আমি ডায়াগ্রাম দেখি, এর ডায়াগ্রাম তো এক্সামে পড়লে কিন্তু ডায়াগ্রামগুলো ড্র করবে, স্ট্রেসের যে ডায়াগ্রাম, এর ডায়াগ্রাম আমি যদি দেখি তাহলে একটা সাইডে, এই সাইডে যে স্ট্রেসটা পড়ছে ওইটা হাইয়েস্ট, সেটা হচ্ছে 10 মেগাপাস 10 এইটা 10 পড়েছে। আর এই সাইডে যে স্ট্রেসটা পড়ছে ওটা সাইন চেঞ্জ করেছে, তাহলে অপোজিট ডাইরেকশানে। সো এটা হচ্ছে আনসার। এদিকে হবে 10 MPa। দিস ইজ পজিটিভ অ্যান্ড কম্প্রেসিভ নেচার। হেয়ার নেগেটিভ, দ্যাট ইজ -2 MPa। দিস ইজ ইন টেনসাইল নেচার। মনে হবে এটা হচ্ছে টেনসাইল, এটা হচ্ছে কম্প্রেসিভ। ওকে, সো এই টাইপের প্রবলেমগুলো তোমাদের মেনলি সেমিস্টার এক্সামে আসে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, আমি দুটো টাইপ করে দিলাম, এর বাইরে হয় না এখানে কিছু। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।